আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন আশা করছি। আমিও কোনো মতন আছি। আজকে সকালকার নাস্তা এই যে রুটি করছি, প্রতিদিন যা ডিউটি তাই করছি। বাচ্চাকে নিয়ে স্কুল যাবো। রুটি এই যে দেখেন, আমার রুটিগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে আমি বাজার থেকে রুই মাছ এনেছি, রান্না করব। আপনারা দেখতে থাকুন কি দিয়ে রান্না করছি। এই যে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, এবার তরকারি কাটে নিব। এই যে দেখেন 20 টাকা দামের মাছ, কত সুন্দর। আমি নিব বলে ডাকলাম, যে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন। আমি রান্না করতে করতে চলে গেছি। এই যে 20 টাকা করে এগুলা নিয়েছি, ছাকনা, এই যে প্লেট। এই যে আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমি রান্না করবো টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মাছ রান্না করবো। এই যে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া, আর মরিচের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে কষা নিচ্ছি। এবার আমি দিয়ে দিব এই যে টমেটো কুচি, দিয়ে কষিয়ে নিই। আমি মাছগুলোকে ভেজে রেখেছি। বাসায় গিয়ে একটা তেমন মাছ খায় না, অল্প করে রান্না করছি। আমি হালকা একটু ঝোল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, দিয়ে ঝোল দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। এই যে এখানে একটা সবজি রান্না করবো। এখানে দিয়ে দিয়েছি ফুলকপি, বেগুন, আলু আর গাজর, আর দিব ধনে পাতা, টমেটো আর মাসকালের বড়ি দিয়ে সবজি রান্না করবো। আপনারা দেখতে থাকুন। এই যে আমি তরকারিতে এখন মাছ দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট তরকারিটাকে ফুটাবো সুন্দর করে। দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার তরকারি রান্না কমপ্লিট। সবাই শেয়ার করে জানাবেন আমার তরকারিটা কালার কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে। এবার আমি ওই যে সবজির সাথে মাসকালের ডালের বড়ি দিব। তাই বড়িগুলোকে এখন ভেজে নেব। এটাকে বাদামি কালার করে ভাজবো। বাদামি কালার হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। শুকনো মরিচের তেজপাতা আছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব আদা জিরা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লবণ। দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে আমি কষা দেবো মশলাটাকে। আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো বাদামি কালার হয়ে ভেজেছি। আর দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আমি তরকারিগুলোকে কষাতে দিয়েছি, এবার ঢেকে দিব। যে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি, তরকারিটাকে ভেজে দেব।
দিচ্ছি একটা টমেটো। ফ্রিজ খুলে দেখি যে টমেটো নাই, তো পাশের বাড়ির এক ভাবির থেকে একটা টমেটো নিয়ে এলাম। মাশাআল্লাহ আমাদের কোয়ার্টারে সবাই ভালো। এবার আমি বেড়ে দিচ্ছি। আমার সবজি খুব পছন্দ, আমি সবজি টবজি ভালো পছন্দ। ফাইনালি এই যে আমার সবজি রান্না হয়ে গেছে। সবাই কমেন্ট করবেন আমার মাছ আর সবজি রান্না কেমন হয়েছে। এই যে আমি আজকে বিকালকার নাস্তা বানাবো তেলের পিঠে। এখানে দিয়ে দিয়েছি বাদাম। বিকালে কী খাবো এবার বলছি আজকে তেল পিঠে বানাই, অনেকদিন খাওয়া হয়নি। আর আমি বানাবো খেজুরের ছোলা বরফি। দুধ গাছে দিয়ে দিব। এটা কে কে পছন্দ করে আমার কমেন্টে জানাবো। এবার আমি পানিটাকে ফুটিয়ে নেব। এই যে আমার পানিটাকে ফুটে গেছে গুড়ের সেরা। এবার আমি নামিয়ে দেবো, নিয়ে আটাতে গুলিয়ে। এই যে এখানে আমি চালের আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি গুলিয়ে নেব। এই যে দেখেন আমার আটাতে গুলা হয়ে গেছে একবারে পারফেক্ট। সবাই দেখেন। এবার আমি পিঠে করবো, দেখতে থাকুন। তেলটাকে গরম হয়ে গেছে, এবার আমি পিঠে দিয়ে দিব। বিসমিল্লাহ দিয়ে দিলাম। এবার দেখতে থাকুন পিঠেটা কেমন হয়। দেখুন পিঠাটাকে কত সুন্দর ফুলছে। যেখানে তেলের একটা সংকট আর আমি তেল দিয়ে রাখছি। দেখেন পিঠাটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলছি। দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলছে। আপনারা দেখেন এগুলো ফুলে আবার ফাটে যাচ্ছে গাইস। দেখেন আমার প্রত্যেকটা পিঠা কেমন ফুলকো ফুলকো ফুলে যাচ্ছে, সুন্দরভাবে ফুলছে পিঠাগুলো। ফাইনালি আমার পিঠেগুলো হয়ে গেছে, প্রত্যেকটা পিঠে একবারে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। এই যে আমার আম্মা বাসা থেকে যে দুধগুলো আনিয়েছিল, দুধটাকে আমি গরম করে দিলাম। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তাই আমি একটু কফি বানাবো। এই যে কফি আমি দিয়ে দিয়েছি চিনি আর কফি। এবার আমি দুধ দিয়ে দিব। যে যেমন মিষ্টি খাবেন তেমন খান। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।